নাটোরে পৃথক দুটি চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এছাড়া চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল ও একটি ব্যাটারি চালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে। সোমবার ৬ জুলাই পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে দিঘাপতিয়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পৃথক আরেকটি ঘটনায় চুরি হওয়া ব্যাটারি চালিত অটোভ্যান উদ্ধারের অভিযান চালিয়ে স্বাধীন প্রামাণিক, হাসান আলী, হেলাল সর্দার, নাইম ইসলাম এবং চোরাই অটোভ্যানের ক্রেতা স্বপন বাবুকে আটক করা হয়। পরে স্বপনের বাড়ির সামনে থেকে অটোভ্যানটি জব্দ করা হয়। পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং জেলার অন্যান্য চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কথা বলবো। নাটোর ডিবির টিম বরাবরের মতোই তারা বড় দুইটা সফল অভিযান নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে আমাদের দুইটাই নাটোর সদর থানায়। একটা হয়েছিল গত 30/6 একটা পালসার মোটরসাইকেল একজনের গ্রাহক একজন ব্যক্তির চুরি হয়। তো সেটার প্রেক্ষিতে আমাদের টিম কাজ করে ওই চোরটাকে গ্রেপ্তার করে এটা মামলা রুজু হয়। তারপরে তাকে রিমান্ডে নিয়ে আসা হয়, এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার কাছে যে প্রাপ্ত তথ্য, সেই তথ্য ভিত্তিতে আমরা গতকালকে দিঘাপাতিয়ার মদনহাট এলাকা থেকে ওই মোটরসাইকেলটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে প্রথম একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের গত 19/6 নাটোর সদর থানায় মজিবুর রহমান নামে এক ব্যক্তির একটা অটোরিকশা চুরি হয়। সেই অটোরিকশা চুরির সূত্র ধরে আমাদের ডিবির টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং যে সোর্স আছে আমাদের সোর্সকে কাজে লাগিয়ে আমরা প্রথমত দুইজন চোরকে গ্রেপ্তার করি। একজনের নাম হাসান আলী আর একজনের নাম স্বাধীন। তো এই দুইজন চোর মানে পেশাদার চোর, সংঘবদ্ধ চোর চক্রের সদস্য তারা। তাদের তথ্যের ভিত্তিতে আমরা আরও দুইজনকে গ্রেপ্তার করি, হেলাল সর্দার এবং নাইম ইসলাম। তারা আবার তথ্য দেয় যে তারা যার কাছে এই অটোরিকশাটা বিক্রি করেছে তার নাম হচ্ছে স্বপন বাবু। তো স্বপন বাবুকে আমরা আবার